এই যে ও শুটিং করার আগে হিরো আলমের সাথে 2 দিন ছিল, তার মানে কি শারীরিক সম্পর্ক হয়েছিল আপনার সাথে? আমার সাথে শারীরিক সম্পর্ক তো ডিএনএ টেস্ট হবে। বলই তো হ্যাঁ এই যে সেই সাক্ষী আরে সেই সাক্ষী সাক্ষীর পরে সাক্ষী পরে আগে শুনেন গেল এখন হলো আচ্ছা শোনেন, এটা হলো যে সে সাংবাদিক বলে না দিয়ে ওই কথা, আমি তো গিভেন টেকের অফার যখন করছি ওই বলছে সময় ভরে দেওয়ার কথা, ওই কথা বলার পরে আসার পরে ওই তো তারপরেই তো আসে মনে করে সময় ভরে দিয়ে গেছে আমাকে। হ্যাঁ আমি চুমই দিচ্ছি, চুমা নিয়ে চলে গেছে। তাহলে উনি 2 রাত আমার কাছে বেশ শেয়ার করে, একদিন কেন গিভেন টেকের কথা বলতেছে? সে তো আমার সাথে গিভেন টেক ইচ্ছে সে আমাকে সে পছন্দ করে দিয়েছে, কারণ ওই দেখছে দাঁড়াও কয় না কথার মধ্যে একটা কথা কয় না। হ্যাঁ গিভেনটা কিভাবে হয় ভাই? এই যে হঠাৎ করে আপনার লাগে তার সাথে ঝামেলাটা কি নিয়ে হলো? ঝামেলা হলো যে সে চাইছে ভিতরে দেন নাই না, এখন ঝামেলাটা হলো এই হলো যে এখন আমি বিভিন্ন মেয়ে নিয়ে কাজ করতেছি, এই তামান্না মেয়েটা পেস্টটা লাগেছে, তামান্না এমন একটা চুমই থামাই দিয়েছে, অর্ধেক আর সহ্য হয়নি। কোথায় তুই চুমো দিলা কেন রে? এই পেস্টটা লাগিয়ে দিছে। পেস্ট কেন লাগাইছে? মানে পেস্ট তো লাগাইনি। আতে দাঁড়াও, ও মডেল না। আতে দাঁড়াও, দিতে পারো, দিবে না। নিজে ইচ্ছে স্বেচ্ছায় কিন্তু ডলাগুলো দিছে। এটা কেমন কথা বলছো? পেস্ট লাগাইছে সুযোগটা সেই না দেওয়াতে কিন্তু কোন বাল এই যে সেই আপনাকে চান্সটা চুমানো পাইছে। ভয় পেয়ে এখন করতে হবে আপনারা না কেন? মানুষ খারাপ হয়ে কথা গেছে, বলে কি শুরু হবে না। সুযোগটা তো সেই করে দিছে। আচ্ছা গেল দাঁড়া এক এক কই দাঁড়া গেল ভাই শাট করেন। শেষ করার পরে এখন এদের বুঝছেন আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত মিচ্ছি না এই শোয়া মানে কেন আমার বিরুদ্ধে গেছে তার একটু যদি কথা আমরা শোয়া। হ্যাঁ তুই একটা বল, তুই শুটেছিলি বলতো ঘটনা কেন আমার বিরুদ্ধে গেছে ক এখন। প্রথমত আপু যখন আসে তখন তো আপনারা সবাই দেখছেন, আমি সবার আগে আসছিলাম, তার ওনারা দিয়ে হোক তারপর বলতেছি।